ইসলাম সেখানে বিজয় লাভ করেছে। এটা হচ্ছে তার পরিকল্পনা, প্ল্যান। তারেক রহমান আই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যান নয়, বরং আপনার সুদূর আকাঙ্ক্ষা থাকতে হবে। আপনাকে তৈরি করতে হবে, প্রতিটি সেকেন্ডকে, প্রতিটি মিনিটকে আপনি কাজে লাগাতে হবে। আমি কি চাই? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই, তাহলে এখনই সময়। আমাদেরকে বলা হয়ে থাকে, ভাই আমার এখন রেজাল্ট দেওয়া হয় না, আপনি এখন যদি হেবিচুয়ালি পেট যেটাকে বলা হয় এখন যদি অভ্যস্ত যদি না হতে পারেন, তাহলে আপনি কিভাবে এইচএসসি তে পড়াশোনা শুরু করবেন? আমরা তো 2012 সালের কথা বলছি, যখন আমরা এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন তো আমাদেরকে স্মরণ করে দেওয়া হয়েছিল, তুমি এই সময়ে নতুন কিছু করো। আমাদেরকে ওই সময় বেসিক আইডির কথা বলা হয়নি, আমাদেরকে তখন মোরাল ডেভেলপমেন্টের ক্লাস দেওয়া হয় না, আমাদেরকে তখন তোমাদের মধ্যে স্পোকেন ইংলিশের কথা বলা হয় না। আমি ম্যাট্রিক্স নির্ণায়কের অঙ্কগুলো করেছিলাম এই এক মাসের মধ্যে, একজন স্যারের কাছে গিয়ে 12 দিন আমি ম্যাট্রিক্সের অঙ্কগুলো করে নিয়েছিলাম। ইন্টারে ম্যাট্রিক্সের অঙ্ক করে নিয়েছিলাম এসএসসি তে, কারণ আমার জীবনে একটা স্বপ্ন ছিল আমি মেডিকেলে পড়ব। কিন্তু কোনো একটা বিশেষ কারণে আমি মেডিকেলে পড়তে পারিনি, বাংলাদেশের কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। কিন্তু এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা, আমার ইচ্ছা ছিল যে আমি হয়তো বা এসএসসি এখন যদি কিছু একটা একটু এগিয়ে নিতে পারি, তাহলে বাকি দিচ্ছে আমাকে একটু আলাদা করে চিন্তা করা যাবে। তোমার তো এটা করা উচিত, কারণ তুমি পরীক্ষা দিয়েছো 22 লক্ষের সাথে, এই তারাই তুমি 2 বছর পরে তোমার প্রতিযোগী হয়ে যাচ্ছে মাত্র 7 লাখ 8 লাখ। তারপরে সেখান থেকে বাসায় কিন্তু তুমি যদি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে চাও, মেডিকেলে পড়তে চাও, চুয়েটে পড়তে চাও, তাহলে একটু তো এক্সট্রাঅর্ডিনারি তোমাকে করতেই হবে। তোমার সময়কে অন্যদের চেয়ে আলাদা করে চিন্তা করতে হবে। আজকে যে আইফোনের কথা আমরা বলি, এই যে অ্যাপল যেটা সিমও দেখা যাচ্ছে, ঠিক না? এটা আবিষ্কার হচ্ছে স্টিভ জবস। তিনি কি বলছেন? বলছে যে আমাকে বলা হয় যে ভাই আপনার এত এত সফলতা, এটার মূল কারণ কি? বলছে আমি সময়কে এভাবে করে কাটাই না, কিভাবে সময় কাটাই এটা দেখে দেখে আমি একটু সময় কাটাই, বরং আমি চিন্তা করি আমি আমার সময়ের সঠিক ব্যবহারটা করাতে আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছি। বলা হচ্ছে সময় একটা সার না, যেটা দিয়ে শুরুতে মানুষ তার জীবনকে কেটে দিচ্ছে এই অবসর সময়ের কারণে। আল্লামা ইউসুফ আল কারজাই বলেছেন যে সময় হচ্ছে সেটা যেটা তুমি যদি মূল্যায়ন করো তাহলে তোমাকে একেবারে সফলতার পর্যবসিত করবে, আর না হলে এটা একটা ধারালো অস্ত্র, চলন্ত অস্ত্র, যেটা তোমাকে কেটে ফেলবে। কেটে ফেলার অর্থ হচ্ছে ব্যর্থতার পর্যবসিত করবে।